আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো রয়েছেন। বহু প্রতীক্ষার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি ৬৫টি পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশের প্রত্যেকটি জেলা হইতে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন। সো আবেদনের শুরু কবে, শেষ কবে, কিভাবে অনলাইন থেকে আবেদনটি করতে পারবেন, আবেদনটি করতে কত টাকা খরচ হবে এবং প্রার্থীর বয়সসীমা কত হতে হবে এবং কোন কোন পদে কত শিক্ষা যোগ্যতা থাকতে হবে, এসব বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। পাশাপাশি আমাদের যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, পরীক্ষার রেজাল্ট, কোশ্চেন সলিউশন, চূড়ান্ত সাজেশন, জব সার্কুলার, এইচএসসি এক্সাম রুটিন, এডমিশন রেজাল্ট সহ বিস্তারিত ভিডিও দেখতে আমাদের অল এডুকেশন ব্লগ এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অল করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল আলোচনায়। আলোচনার প্রথমে রয়েছে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল ও শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা। প্রথমে রয়েছে স্টোর কিপার, পদ সংখ্যা 13 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতক বা সমমান ডিগ্রি। 2 নম্বরে রয়েছে মোটর মেকানিক, পদ সংখ্যা 1 জন। শিক্ষা যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে বিজ্ঞান বিভাগ, অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, অথবা কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হতে মোটর মেকানিক ট্রেড কোর্স সম্পন্ন। 3 নম্বরে রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, পদ সংখ্যা 3 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল ও 3 নম্বর উল্লেখিত পরীক্ষায় উত্তীর্ণ। 4 নম্বর রয়েছে অডিও ভিজুয়াল অপারেটর, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং অডিও ভিজুয়াল মেশিন অপারেশন অভিজ্ঞতা সম্পন্ন। 5 নম্বরে রয়েছে পাম্প অপারেটর, পদ সংখ্যা 1 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বিষয়ে অনন্য 6 মাসের সার্টিফিকেট কোর্স সম্পন্ন। 6 নম্বরে রয়েছে রিসিপশনিস্ট, পদ সংখ্যা 1 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং পাশাপাশি কম্পিউটার এমএস অফিস এ দক্ষতা থাকিতে হবে। 7 নম্বর রয়েছে গ্রাহস্থাগার সহকারী, পদ সংখ্যা 1 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে গ্রহস্থাগার বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা পরীক্ষায় উত্তীর্ণ বা অ্যাডওয়েট অ্যাপ বা জব সার্কুলার। 8 নম্বরে রয়েছে অফিস সহায়ক, পদ সংখ্যা 44 জন। সর্বোচ্চ অফিস সহায়ক পদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে নিয়োগ বিজ্ঞপ্তি বা নিয়োগ প্রদান করা হবে। বেতন স্কেল 8,250 থেকে 20,010 এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। এখন দেখুন নিচের অংশে রয়েছে আবেদনের নিয়মাবলী বা নিয়ম সংক্রান্ত শর্তাবলী। আবেদন করতে কি কি প্রয়োজন এবং নিয়োগ সংক্রান্ত শর্তাবলী। 1 নম্বর রয়েছে আবেদনকারীর বয়স 1 আগস্ট 2025 তারিখ 18 বছর থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। 2 নম্বরে রয়েছে সরকারি, আধা সরকারি, স্থায়ীশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ও গ্রহণপূর্বক নির্দিষ্ট সময়সীমার মাধ্যমেই আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উক্ত অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। এবং শেষের 10 নম্বরে রয়েছে দেখেন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রাথমিক বাছাই, লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে ও মৌখিক পরীক্ষা এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়েবসাইট www.dnc.gov.bd তে পাওয়া যাবে। যাবতীয় সকল তথ্য www.dnc.gov.bd তে পাওয়া যাবে। আপনাদের সুবিধার্থে আমরা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে অবশ্যই অফিসিয়াল লিঙ্কটি দেওয়া থাকবে, এখানে প্রবেশ করে যাবতীয় তথ্য পেতে পারবেন। পাশাপাশি যে কোনো পদেই অনলাইনে আবেদন করতে হলে
আমাদের সাজেশন থাকবে অবশ্যই ভালো কোনো দক্ষ দোকানে গিয়ে অনলাইন থেকে আবেদন করে দিবেন। তারা আবেদন করে দিবে এবং যখনই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক প্রকাশ করা হবে, তখন অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন। সকলে সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি।